একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাউন্টডাউন শুরু, আর অন্যদিকে পানিহাটিতে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে মাতোয়ারা এলাকা। কিন্তু প্রশ্ন উঠছে, পরীক্ষার আগে এত জোরে মাইক বাজিয়ে খেলা আয়োজন কতটা যুক্তিযুক্ত? 3রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। এই পরীক্ষা লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করবে, অথচ পরীক্ষার আগে 1লা ও 2রা মার্চ সারা রাত ধরেই চলল ফুটবল প্রতিযোগিতা। পানিহাটির বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার অংশ নিচ্ছে 8টি দল। উদ্বোধনে করছেন সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক সৌভিক চক্রবর্তী, দেবাশিস মুখার্জি, মোহাম্মদ রফিক, রঞ্জিত মুখার্জি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রশাসন কি আদৌ অনুমতি দিয়েছে? আর যদি দেয়, তাহলে পরীক্ষার্থীদের কথা ভাবলো কে? ফুটবল নিয়ে উন্মাদনা থাকতেই পারে, কিন্তু পরীক্ষার আগে এমন আয়োজন কতটা গ্রহণযোগ্য? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পানিহাটির এই বিতর্কিত পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন ইস্টবেঙ্গল মহান স্পোর্টিং। অরিজিৎ সিং মহান স্পোর্টিং এর হয়ে খেলেছেন। টেলিগ্রাফ বিভিন্ন দলে খেলেছেন। অভিষেক দাস 14, বাবলু দাস 21, দীপ পাল 19, মিঠুন অভিজ্ঞ আর শত্রু ক্লাবে একটা সময় খেলেছেন গৌতম নাহা, জয়দীপ চক্রবর্তী। আমি আমার মতো করে বলছি বটে, কিন্তু যার সামনে বলছি শ্রদ্ধেয় রঞ্জিত মুখার্জি। প্র্যাকটিক্যালি তিনি নিজে ফুটবল খেলেছেন, অনেক বড় জগতের মানুষ, তবু সাহস করে বলার মতো বিষয়। অবশ্যই ফাউল করা বলা হয়, এবং অবশ্যই ফ্রি কিক সোদপুর ক্লাবের পক্ষে বাপ্রান্ত শৈলেন মান্না মঞ্চের সামনে। 1948 সালে অলিম্পিক খেলেছিলেন এবং 52 সালে অলিম্পিক দলের অধিনায়ক ছিলেন শৈলেন মান্না। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, সন্তোষ ট্রফিতে বাংলার 6 বারের অধিনায়ক ছিলেন কিংবদন্তি শৈলেন মান্না। ফ্রি কিক এক্ষেত্রে কিন্তু তার আগেই অবশ্য সহকারী রেফারির পতাকা উঠলেও সেটি কোনো কার্যকরী হয়নি। আমি পরবর্তী দুটি দলকে অনুরোধ করব, আপনারা উঁচু করে ভাসিয়েছেন। উদ্দেশ্য অভিক বলটিকে চমৎকার রিসিভ করলেন। একদিকে ভাগীরথী নদীর জল, ঐতিহাসিক প্রেক্ষাপট, আর তারই মধ্যে বাংলা সংস্কৃতির অন্যতম পশ্চিমবঙ্গ বিধানসভার শ্রদ্ধেয় মুখ্য সচেতক তথা আমাদের প্রিয় বিধায়ক নির্মল ঘোষের অভিভাবকত্বে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।